আজকে আমাদের সাথে আছেন এমন একজন নেতা যিনি মানুষের মনে কম পোস্টারে বেশি থাকেন, যার অনেকগুলো প্রিয় অভিভাবক আছেন এবং যিনি সর্বদা সর্বস্তরের জনগণের হয়ে কথা বলতে পছন্দ করেন। রাজনীতি থেকে তার কোনো চাওয়া নেই, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে পদ। ভাই কেমন আছেন? ব্যস্ত, দেশের জন্য অনেক কিছু করা বাকি আছে। যেমন আমি চাই দেশের কোনো জায়গায় খালি থাকবে না, পোস্টার থাকবে আমার প্রিয় অভিভাবকদের, যেখানে থাকবে দেশ বদলানোর রূপরেখা আর জাতীয় দিবসের শুভেচ্ছা। কিন্তু আপনাদের তো দেখি এইগুলার থেকে বেশি জন্মদিনের শুভেচ্ছা বেশি থাকে। শুনেন, জন্মদিনের শুভেচ্ছার বিষয়টা একান্ত ব্যক্তিগত। ওই দিন আমরা শুধুমাত্র প্রিয় অভিভাবককে দিতে চাই। কি আমসত্ব খেয়েছেন কখনো? হ্যাঁ, চুষে খেতে হয়। কিন্তু ভাই যেই সব পোস্টারে আপনি রূপরেখার কথা বলতেছেন, এই রূপরেখা তো আমরা গত 20 বছর ধরে দেখে যেতেছি, বাস্তবায়ন কবে হবে? শুনেন, অলরেডি আমাদের প্রিয় অভিভাবক 36টা দফার মতো, 36-37টা এরকম দফার মতো সাজায় ইউটিউবে দিয়ে দিছে, ফেসবুকেও দিয়ে দিছে। ওইখানেই সব দেওয়া আছে কিভাবে দেশ বদলাইতে হবে। 2-3টা বলেন তো শুনি। মূর্খ নাকি আপনি আমার মতো? পড়ে নেন। দিছে না, বললাম না, দিয়ে দিছে না। আচ্ছা বুঝলাম, চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু ঘোর বিপদ আছে। বুঝলাম বিপদ আছে, বিপদ থেকে নিজেদেরকে নিজেরা রক্ষা করতে হবে। হ্যাঁ, তাইলে ভাই আপনাদেরকে কেন জনপ্রতিনিধি বানাইলাম? নেটওয়ার্কিং এর জন্য। কেমনে নেটওয়ার্কিং? তো কর্পোরেটরা বলে। শুনেন, আমাদের কি নেটওয়ার্কিং নাই? আমরা তো সবসময় জনতার মাঝখানে ঢুকতে হয়, ঠিক আছে? এই জন্য আমরা কি করি? আমরা চাঁদা তুলি, চাঁদা তোলার মাধ্যমে মানুষের সাথে পরিচিত হই, এরপর সবাইকে একদিন চাঁদা থেকে খিচুড়ি খাওয়াই দিই, ওরা পরিচিত হয়ে যায়, ঠিক আছে? তারপরে কি নেটওয়ার্কিং। ভাই খিচুড়ি খাওয়ায় আপনি দেশ বদলানোর চিন্তা করতেছেন? খিচুড়ি খাওয়ায় জিনিসপত্রের দাম দেখছেন, জিনিসপত্রের দাম নিয়ে কোনো কথা বলবেন না। এটা নিয়ে আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি সামনের দিকে, ঠিক আছে? আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করছি এই জিনিসপত্রের দামের এই বিষয়টাকে সলভ করার জন্য। আমরা চান্দা ডাবল করে দিছি। চান্দা ডাবল করছেন? চান্দা ডাবল করছে, অ্যাট লিস্ট ওরা এখন 2 বেলা খিচুড়ি খেতে পারবে। 2 বেলা খিচুড়ি খাবে আর 10 বেলা না খেয়ে থাকবে, এটা তাদের চয়েস। ভাই সব বুঝলাম, সব বুঝলাম, বাট আপনি কোনোদিন রুট লেভেলের কোনো প্রবলেম সলভ করছেন? শুনেন ভাই, আজ পর্যন্ত দেশের কোনো রুট লেভেলের কাজ আমাদের ছাড়া হয় নাই। রুটে কোনো প্রবলেম থাকলে ওটা তুইলাই ফালাই দিই। ভাই এটা তো আপনি মবদের মতো কথা বললেন একদম। শুনেন, একটা নতুন শিখছেন, পশ্চাৎ দেশ থেকে কিছু পাওয়া যান, ঠিক আছে? যে মব মেন্টালিটি এগুলি শিক্ষা আসেন, এগুলাই বুলির মতো বলেন, ঠিক না? তা আপনারা তো এগুলোই করতেছেন। দিন দুপুরে দেখি মানুষজনকে ধাপধুপ মাইরা ফেলাইতেছেন, দিন দুপুরে অ্যাটাক করতেছেন, দিন দুপুরে চাঁদাবাজি করতেছেন। এখন পর্যন্ত আপনি আমাকে দেখছেন এসবের মধ্যে? কিন্তু আপনার পোলাপানকে তো দেখছি। আমার পোলাপান মানে কি? আমার একটা বাচ্চা আছে নার্সারিতে পড়ে, ওকে আপনি কি করবে? আরে ভাই আপনাকে বাপ ডাকে এরকম পোলাপানের অভাব আছে? না, আমার আগের ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন আর। ওরা বাপও ডাকবি না, নেতা ডাকবি ভাই। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ব্যবহার তো আপনারও দেখি আপনার প্রিয় অভিভাবকদের সাথে বাপ ছেলের মতোই। শুনুন, প্রিয় অভিভাবকদেরকে কিন্তু যে ভালোবাসাটা একটা ভিতর থেকে আসে, বুঝছেন? এই যে আপনি বলতেছিলেন না রুট লেভেলের কথা, একবার এক প্রিয় অভিভাবকের সাথে আমি একটা এরকম গম খেতে গেলাম। তো গম খেতে এরকম চাষিরা অনেক বায়না ধরছে কি ওদের বেতন বাড়াইতে হবে। প্রবলেমটা কিন্তু সলভ করে দিয়ে আসছি ওই জায়গাটাই। কেমনে? আমি ওদেরকে বলছি তোমাদের বেতন কেন বাড়ানো লাগবে? তোমরা মদ খাওয়া ছেড়ে দাও। তোমরা যদি মদ খাওয়া ছাড়ো তাহলে তো তোমার খরচটা কমে গেল, ওই টাকা দিয়ে তুমি চলতে পারবা। নেশা খারাপ জিনিস ভাই, নেশা করা যাবে না। কিন্তু ভাই আমি তো দেখছি আপনি গম ক্ষেতের মালিকদের সাথে রাতের বেলা মদ খাইছেন, আর তথ্য আছে আমার কাছে। শুনেন, তথ্য তো বাদ দেন, এগুলো গম ক্ষেতের মালিকরা তার বেতন নিয়ে কাহিনী করতেছে না, ওদের এনাফ টাকা আছে, ওরা মদ খেতেছে, খাক। ইটস এ ফ্রি কান্ট্রি, মনে রাখবেন, ইটস এ ফ্রি কান্ট্রি। ইনক্লুসিভ দেশ বানাইতেছেন আপনি না এভাবে? অবশ্যই ইনক্লুসিভ যা বলেন এটা আপনাদের মুখের ভাষা। আমরা চাই জনগণের সাথে মিশে থাকতে। ভাই এই যে শ্রমিকদের সাথে আপনি গেছেন, এদিকে যেটা আপনি বলে, আপনি জানেন একটা শ্রমিক কত টাকা বেতন পায়? এখন তো এটা বেয়াদবি হয়ে যেত না? আমি একটা নেতা হয়ে কেমনে একটা মানুষের ইনকাম জিজ্ঞেস করতে পারি? এটা কি মানে কোনো আদর্শ নেতা করতে পারে জিনিসটা? মানুষের ইনকাম জিজ্ঞানো খারাপ, এটা আপনি শুনেন নাই ছোটবেলা থেকে? ভাই বেতন তো সরকার দিতেছে, আপনি তো চাইলেই একটা ইন্টারনেটে ঘাটলেই দেখতে পারেন একটা শ্রমিক কত টাকা বেতন পায়। এত কিছু তো দেখার টাইম নেই। তারা প্রবলেম বলছে, আমি সলভ করে দিছি। ভাই আমার কথাটা শুনেন আপনি, ঠিক আছে? বেতন টেতন সব বাদ দেন, আপনার বেতনের কি অবস্থা? আপনার তো দেখে মনে হচ্ছে ইনকাম খারাপ হয় না, ভালোই হয়, গাড়ি টাড়িতেও চলেন প্রতিদিন নতুন নতুন। আপনি ইনকামে যাচ্ছেন, বেয়াদবি, এটা বেয়াদবি। আচ্ছা ঠিক আছে, ইনকামে গেলাম না, বেয়াদবি করলাম, ইনকামে গেলাম না, করবো না আপনার সাথে বেয়াদবি। গাড়ি, আচ্ছা গাড়ির বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের যেমন প্রিয় অভিভাবক আছে,
আমরাও তো কারো না কারো প্রিয় অভিভাবক, তারা ভালোবেসে দেয়। আর আপনারা আপনাদের প্রিয় অভিভাবকদেরকে কি দেন? ভালোবাসা, গুলশানে নাইলে বনানীতে, এই জায়গা জমির উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, আজকাল অনেক গুলশান বনানীতে আমসত্ব খাইতেছেন আপনি, দেখি রাস্তায় দাঁড়ায়। না না, ওগুলা আলাদা ফার্ম হাউস। ভাই, রূপরেখা, উন্নয়ন, সংস্কার, এগুলো গত 15 বছর ধরে দেখে আসতেছি। আপনাদের প্ল্যানটা কি, বাস্তবায়ন করবেন আপনারা এগুলো আদৌ? অবশ্যই বাস্তবায়ন করবো, নালে রূপরেখা মানুষ কেন লেখে? এটা তো একটা প্রশ্ন করলেন, পুরো অ্যামেচিওর একটা কোশ্চেন, যেটা আপনার মুখে শোভা দেয় না। আপনার কি মনে হয় যে জনগণ আপনাদেরকে ভালোবাসে? শুনেন, একটা সত্যি কথা বলি, নেতা হিসেবে তো নিজের মনে একটা দুঃখ থাকে, সেটা হচ্ছে জনগণ ভালো বাঁচতে হইলে আমাদেরকে চিনতে হবে। চিনেই না আমারে, যার জন্য করি চুরি সেই বলে চোর। কিন্তু ভাই অবস্থাটা যে সেরকম। কিন্তু যাহা রটে তাহা কিছুটা হলেও সত্য বটে। আপনাকে যে চোর বলে মানুষজন, আপনি চুরি না করলে তো মানুষজন এগুলো বলতো না। চোর তো অনেক মানুষকে আমরা অনেকভাবে বলে আসছি, তার কি চোর হয়েছে দিন শেষে? হয় নাই। কেউ কেউ দেশের প্রধানমন্ত্রী, তাদের উপর অ্যালিগেশন আছে। ভালো মানুষের উপর অলওয়েজ অ্যালিগেশন আছে, আবার খারাপ মানুষের উপর আসে। আপনি অ্যালিগেশন বানান জানেন? শুনেন, রাজনীতি করতে হলে পড়াশোনা দিয়ে কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি ছাত্র রাজনীতি ফালাই দেন, ডাইরেক্ট যুবক রাজনীতি করবে। ছাত্র থেকে না শিখে গেলে যুবক বয়সে গিয়ে হঠাৎ করে কি করবে? শুনো, যেমন মনে করেন যে ছোটবেলায় প্রেম করতে হলে কি, কচি বয়সে যদি আপনি একটা ছেঁকা খাওয়া যান, আপনি অনেক কিছু জেনে যাবেন জীবন সম্পর্কে। যত বুড়া হবেন ছেঁকাটা খাইতে, তত আপনার লাইফে লস, তত আপনি দেরিতে গিয়ে উপলব্ধি করবেন হায় হায়, তখন আর বয়স থাকবো না। আপনি মাত্র বললেন যে রাজনীতি করতে পড়াশোনা লাগে না, ঠিক আছে, আপনি মনে করেন মূর্খ দিয়ে দেশ চালাবো আমরা? না, কেউ তো মূর্খ না এখানে। কে মূর্খ? মানে শিক্ষাগত যোগ্যতা কি? আপনি জ্ঞানের হিসাবটা কিভাবে করতেছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি জানি অনেক কিছু, যেটা একটা এমএ পাস লোক জানে না। আমি জানি কোনখান থেকে কাগজ 2 মিনিটে বার করতে হবে। এমএ পাসের মানুষ এই ডিগ্রি নিয়ে কি করছে? চাকরি পেতে। আর 2 মিনিটে বের করে আপনি দুর্নীতি করবেন। অথচ আমার ভাই এইচএসসি পাস করছে, ঠিক আছে, ও তো চাকরি ঠিকই পাইলো। আমি জানি কেমনে বাইর করতে হবে। শুনেন, দুনিয়াতে চলতে হলে একটু এমনি চলতে হয়, বুঝছেন? সবসময় এমন থাকলে হয় না, ওটা শুধু রাতে। নেতাদের সাথে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এতক্ষণ ধরে তো জনগণের কথা কম, নিজের ব্যক্তিগত কথাই বেশি বললেন। আমি লাস্ট যাই বলি না কেন, একটা জিনিস বলবো, যে দেশ বদলাইতে হলে লাগবে সংস্কার, ঠিক আছে, লাগবে মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে, লাগবে চেঞ্জ হওয়ার মেন্টালিটিটা, পরিবর্তন। ভাই দেখেন, গত 15 বছর ধরে উন্নয়ন শুনতেছি, এখন নতুন করে শুনতেছি আপনাদের মুখে সংস্কার। সাধারণ মানুষের জন্য কবে একটা চেঞ্জ আসবে? কেন আগের মতো তো এখন আর নাই। আগে ছিল সংস্কার, এখন নতুন করে সংস্কার। আগে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এখন হচ্ছে যুব সমাজের চেতনা। চেতনার কিন্তু ধারা চেঞ্জ হচ্ছে, ধারাটা চেঞ্জ হচ্ছে। আপনি আমাকে প্রপার প্ল্যান বলেন আজকে মানুষজন জানুক যে আপনারা কিভাবে দেশের সংস্কার করবেন। পোস্টার লাগাবো, ভোট দিবেন, পোস্টার লাগাবো, দেখবো, ভোটের পর দেখবেন সব। ভোটের পর? হ্যাঁ, ভোটের পর দেখবেন। আপনি একবার ভোটটা দিয়ে দেখেন সারি কিনা। আমি আপনাদের নতুন হোস্ট গজব চৌধুরী, কারণ আমার ভাই আজকে একটু ব্যস্ত আছে। কথা বলি সেন্টি না খায় এবার খান জল মুড়ি, লজিক হবে না, কথা হবে গাজা খড়ি। চলেন এবার একটু হুলাহুলি করি, ভাই পডকাস্টটা শুরু করি।